ঠিক আছে? কি ঠিক আছে? হ্যাঁ? পাউডার মাইখা শরীরটারে ক্যারাম বোর্ড বানাই ফেলাইছো। আমাকে ঠিক আছে? তোমার কতদিন না করছি যে পাউডার মাইখা তুমি আমার লগে বাইরে না? পাউডার না মাখলে তো গলায় ঘাম আছে। ওরে কোনদার পাড়া থেকে আমি একটা পাট খাত বিয়ে করে নিয়েছি। 5 বছর হয়ে গেছে ঢাকা শহরে থাকে। এখন পর্যন্ত খেতেতে উঠতে পারলো না। থাকার মুখ ছুটায় না, আমি পাউডার তুই লাইতাছি। আরে প্যান্টাই খুলেই যা। প্যান্ডেল? এটা কি? কি এইটা? প্যান্ডেলটা কি? সামিয়ানা এটা। আমি কি বউ নিয়ে বেড়াইতেছি না বিরানির ট্যাগ নিয়ে বেড়াইতেছি? শাড়ি খুলে পড়ুন কি? লুঙ্গি বিনবা, স্যান্ডো গেঞ্জি বিনবা। সি সি সি, আপনি এগুলো কি কইতেছেন আমারে? আচ্ছা বিন্দনের তোমার ঘরে কিছু নাই? বুঝো না? ভাবছিলাম আজকে আমগো বিবাহ বার্ষিকী, আপনার লগে শাড়ি পইরা। কে না করছে তোমার শাড়ি পরতে? হ্যাঁ? শাড়ি নাই তোমার? ঘরে কত শাড়ি, কত সুন্দর সুন্দর শাড়ি আছে, সেগুলো একটা বড়। এইটাও তো সুন্দর শাড়ি। খেতের লোকে কি কথা কইয়া, কোথায় যদি ইচ্ছে করে কেন এসে বল দাবি করো? তুমি ঠিক বুঝতে পারতাছো না? তুমি একটা বিরানির ড্যাড হয়ে গেছো। এই ড্যাড নিয়ে আমি ঘুরবো না, এই শাড়ি পরে তখন দেখবো না। ঠিক আছে, আমি যাবো না আপনার লগে, থাকে। এই পেলে চলো চিন্তা যাও, যেটা কইটা শুনো। যাও দাও দাও, আর পাউডার বুঝবা ভালো করে। তো একটা ভূত বিয়ে করলাম, তো কথা জল। এই তোমার স্যুপ করার দরকার নেই, রাইস খাও, তুমি রাইস খাও। কেন? সুপের বাটিতে তুফান উঠে বেলাইছো, শুরু শুরু করে টান দিয়েছো, খায় এত সাউন্ড এলে হবে না। আচ্ছা আবার হোক। স্যুপ, ডাইন সার এসব খেলে তো একটু শব্দ হয়। খেতে হচ্ছে ঠ্যাপ। মানুষের সামনে করে নয়। আমার বসতে মুখের ভিতর ভাত দিয়া এটাকে বন্ধ করে তারপর চাবা। তুমি তো বিলাই বাচ্চা না, মাইনছেন বাচ্চা, এভাবে খাও, সাউন্ডটাই মিলে গে। কি হলো? কাশি আমার খাইতে ইচ্ছা করতেছে। এত খাবার আমি কি করবো? আমি অর্ডার দিচ্ছি কেন? মুখ বন্ধ করে কি খাম যায়? মুখ বন্ধ করে খাইলে আমার নাকে খাবার উঠে যায়। আচ্ছা তোমার মতো খাও। ভাই একটু বিলটা তাড়াতাড়ি জানতো। কি হইছে আপা? কাঁদছিস কেন? আহা বল আমাকে। চলি, তোর দুলাভাই আমার চলাফেরা পছন্দ করে না। না করারই কথা। ঢাকা শহরে এতদিন ধরে থাকিস, তোর চলাফেরা এখনো সেই গ্রামের মেয়েদের মতো। স্মার্ট হ আপা, দুলাভাই যেভাবে চায় সেভাবে চল। আমি তো চেষ্টা করি, হয় না, পারি না। পারবি না কেন? কি জানি, আমি জানি না। অন্য 8-10টা মেয়ে দেখে সেই তারা কিভাবে জামা কাপড় পরে, কেমন স্টাইলে চলে, এগুলো দেখেও তো শেখা যায়। চেষ্টা কর আপা। চেষ্টা করছি তো। একবার জিন্স প্যান্ট আর টি শার্ট পরছিলাম, তোর দুলাভাই আমার কি কইছে জানোস? তোর দুলাভাই কইছে আমার নাকি মহিলা মোটা মহিষের মতো লাগে। আর কিছু পাইলো না আপা? তোকে মহিলা মহিষ বললো? আরো খারাপ কথা কইছে, আমি মুখে নিতে পারব না। বুঝছি। শোন আপা, দুলাভাই সারাদিন অফিস শেষ করে বাসায় আসে, তুই একটু সেজে গুজে থাকবি, একটু পারফিউম দিবি, সুন্দর ড্রেস পরবি। সেজে গুজে না থাকলে কেমন লাগে বল? তোকে দেখে যেন দুলাভাইয়ের মন ফ্রেশ হয়ে যায়। তা তো না, তুই তো থাকিস সারাদিন কাজের বুয়ার মতো। তুই আমার এইসব কইতেছস? এখন কি পরে আসিস? মেক্সি না? তাহলে তো ঠিকই বললাম। সারাদিন মেক্সি পরে থাকবি, গরমের ভিতরে মাছ মাংস ধুবি, রান্না করবি, ঘর ঝাড়ু দিবি, কাপড় কাচবি, এই অবস্থায় সারাদিন থাকবি। তারপর দুলাভাই অফিস থেকে আসলে তুই এইভাবেই তার সামনে যাবি। তাই এইভাবে দেখলে তো মেজাজ খারাপ হবেই। আপা এইভাবে হবে না, তুই প্রশিক্ষণ নে। কি প্রশিক্ষণ? ঢাকায় এখনো অনেক রকম কোর্স করা যায়, বিউটি কোর্স, লাইফস্টাইল কোর্স, তো সেগুলো একটা কর। এগুলো কই করে? আমি কিভাবে বলবো? আমি থাকি বিদেশে, আমি কি করে জানবো?
তুই খোঁজ নে কোথায় করে এগুলো। কার কাছে খোঁজ নিমু ক? ওরে গাদি রে, তুই আমার গাধি কইলি? আরে কথার কথা বলছি। এক কাজ কর, তোর বাসার আশেপাশে জিম আছে? পাশের রোডে মনে হয় একটা জিম আছে। গুড, কালই সেখানে যা ভর্তি হ। আগে নিজে ফিট হ, তারপর বাকি কিছু। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আচ্ছা ঠিক আছে। ভাই একটা জুস দিন তো। হ্যাঁ বল। আরে বের হয়েছি তোরে ভাই, আসতেছি। এত তাড়াহুড়া করিস কেন? আসতেছি তো। আরে বাবা বুঝছি তো, ওইটাই তো। হ্যাঁ জুসটা তো ফেলে আসলাম আজকে তোর জন্য না। তুই এত তাড়াহুড়া কেন করিস? হ্যাঁ বুঝছি। শিট, আমার মানি ব্যাগ। রাখ তো। লোকটা আমার মানি ব্যাগ মেরে দিল নাকি? ভাই আমার মানি ব্যাগটা দেখছেন? এই যে আপনার মানি ব্যাগ ফেলে গেছিলেন, আর জুসটাও তো নিলেন না, এই নেন। তাহলে কি ওটা ওনার জুস ছিল? শ্রীলঙ্কায় চলে আসলাম নাকি? নারকেল তেলের গন্ধে তো টিকন যেতেছে না। একটু দেখাতেছিলাম। পুরা বোতল মুক্তা করে দিছ না, এর লেগে তো এত গন্ধ। সেন্টের গন্ধ পাইতেছেন না? পারফিউম মাখছো নাকি? হয় তো মাখছি। দেন। কিন্তু সেই গন্ধ পাইতেছি না। নারকেল তেলের লগে পারফিউম মারামারি করে হার মানছে। আমি নারকেল তেলের গন্ধটা পাইতেছি এবং সেখানে ববি আসতেছে আবার। বই দিয়ে দূরে যাও। পুরা ঘরে নারকেল তেলের গন্ধ, আমি বুঝলাম না। থুত্তুরি তেল লেগে গেছে, তেল মারতে গেছিলাম। এই পরিমাণ তেল মাখছে, ওরা রান্না ফেলাইলে হয় এখন। এই যে আমি আপনাকে রুটিন দিয়ে দিলাম, এটা একটা ছবি তুলে নিন। ট্রাই করবেন প্রতিদিন ব্যায়ামে আসার। 3 দিন ব্যায়াম করার পর 1 দিন রেস্ট নেবেন। স্যার আমার ওজন কমবে তো? আমাকে স্যার বলে ডাকবেন না, আমার নাম অপু, অপু নামে ডাকবেন। আচ্ছা ওপো। জি। আর ওজন কমবে কি কমবে না সেটা তো ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আর ডায়েটটা মেনটেন করতে পারেন, হ্যাঁ আশা করি কমে যাবে। আমি কখন আসবো জিমে? আমি প্রিফার করবো আপনি সকাল দিকে আসেন, কারণ সকালবেলা জিমটা ফাঁকা থাকে। আমি আপনাকে খুব ভালোভাবে ব্যায়াম দেখাতে পারবো। আমি কি এখন শুরু করতে পারবো? সেটা পারবেন, তবে এই ড্রেসে তো ব্যায়াম করে কমফোর্ট ফিল করবেন না। আসলে ব্যায়ামের জন্য আলাদা ড্রেস কিনতে হয়। আচ্ছা ঠিক আছে। ওপো মানে ব্যায়ামের ড্রেস কোথায় পাওয়া যায় আমি তো জানি না। যদি আমাকে একটু সাহায্য করতেন কোথায় পাওয়া যায়। ঠিক আছে, ওয়াই নট। বাহ, জিমের কস্টিউমে তো আপনাকে দারুণ লাগছে। আই মিন মানিয়েছে। আর দেখেন না, এই যে আমাদের
ম্যাচ করেছে। সত্যি আমাকে খারাপ লাগছে না তো? না, আপনাকে ভালো লাগছে, সুন্দর লাগছে, স্মার্ট লাগছে। আচ্ছা চলেন আমরা শুরু করি, আসুন। 1 2 রেডি 1 1 ফাইন ফাইন হাত স্ট্রেট, রেডি 1 এটা নামান 1 এবার এটা 2 1 নাও। সরি বাডি। আরে বুঝতেছো না, গতকাল তোমার থেকে জুসটা খেয়ে ফেললাম না, তাই ফিরিয়ে দিচ্ছি। আরে আর বইলই না, তোমার থেকে জুস নেওয়ার পর আমি যে প্যারায় পড়ছি, মাথা থেকে ব্যাপারটা যাচ্ছিলই না, তাই নিয়ে আসছি। নাও। থাক। কেন থাকবে বাবা, আমি কারো কাছ থেকে ঋণী ফিনি থাকি না, নিয়ে নাও ভাই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আমি চিনা। আমি নিয়ামত। নিয়ামত মানে আমার নাম মনে থাকবে না, আমার একটা বিশাল প্রবলেম আছে, কারণ নাম মনে থাকে না। কিন্তু আপনার নাম আমার মনে থাকবে, টিনা নাম। বাই দ্য ওয়ে, তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ। ওকে নিয়ামত, বাই। এসব কি? আজকে আমি জিমে ভর্তি হইছি, আর এটা আমার জিমের ড্রেস। ওয়াশিং মেশিনটা বেঁচে দিতে। কি? পরের কাজকর্ম কমে গেছে। হাল বাসন ঠিক মতন ধুইলে, কাপড় চোপড় ধুইলে, ফ্লোর মুছলে, ফ্লোর ঝাড়ু দিলে, মেয়েদের জিম করা লাগে না। জিম করে ফাঁকি বাজ ওরা। লাগে। আমি জিমে যাই শুকামো, আর শুকাইলে আমার স্মার্ট লাগে। আজকে আমার সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আপনি জানি না আসলে। এটা কি কি এটা? ছিল না? এটা কি? এটা তো জুস। আমি মনে করো জুসটা আমি খাইতেছি, তুমি আমার কাছ থেকে কাইরা নিয়ে গেলা, নিয়ে খাইয়া ফেলাইলা, পরে ফেরত দিবা কিভাবে? ও মা, এটা কি কইলেন? আমি আপনার হাতে কাইরা কেন খামু? সেইটাই, কাইরা তুমি খাইতে পারবা না। কাইরা খাওয়ার মতো স্মার্টনেস তোমার মধ্যে নাই। শোনেন বলিবে তো, স্মার্টনেসটা ভেতরে থাকে, ভিতরে। জিম কইরা হুগায়া কাকলাই শুয়ে গেলে স্মার্ট হওয়া যায় না। পাট খেয়ে কোনো সুইমিং পুল হতে পারে না। আপনার সবসময় না এগুলো ভাল লাগে না। পাট খেত আমার একদমই ভাল লাগে না। আরে পাগল, আমি কি ভালো লাগানোর জন্য কইতেছি নাকি? আচ্ছা আপনি বহেন, আপনি জুতাগুলো দিই। কোনো দরকার নাই, জুতো আমি খুলতে পারতেছি। আবার ভাতটাও খিদা লাগছে। আল্লাহর রাস্তে প্লেটের উপর পাহাড় বানায়ও না, ওটা একটু স্মার্টলি করো। যাও যাও। হাই বাডি। কি অবস্থা পাগলি? কি বললে তুমি? পাগলি বললাম তোরে। তুই তো কারি। তুই আমারে তুমি বললি, আমি তোরে তুই বললাম, কাটাকাটি। তুমি তো দেখি ভালোই স্মার্ট আছো। একটা কথা আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, তুমি ভালোই পাটকেল মারতে পারো। আমার বাড়িও পাটকে কাটা। এনিওয়ে, অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কোথায় অফিস তোমার? এটা 13 নম্বর সেক্টর, 4 নম্বর। ও ভেরি গুড, আমি তো 6 নম্বর রোডে যাবো। চলো। যাও। আমি সবাইকেই তুমি করে বলি, ছোটবেলার অভ্যাস। আমি অবশ্য ফান করে তুই করে বললাম, আমি সাধারণত করে তুই করে বলি না। আমাকে বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। না, তুমি করেই বলি। তো কি কারো জানো? অনেক কিছু। আপাতত কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটার? হ্যাঁ, গোস্ট রাইটারও বলে। তুমি কি করো? আমি একটা বাইং হাউসে জব করি। ও, সিগারেট আছে? না। খাও না? না। দূর মেয়ে, এটা কোনো কথা হলো? ভাই একটু সাইড করেন তো। দিনের প্রথম সিগারেট, আই এনজয় ইট।
ও আমার এই সিগারেটের জন্য কি আবার আনিজি লাগতেছে? হ্যাঁ। তাহলে রিক্সায় না উঠি। না রিক্সায় তুমি উঠতেই পারো, কিন্তু আমার মনে হয় যে সিগারেট ছাড়া আমার অনেক কিছু আছে এনজয় করার মতো। বস সিগারেটের মতো কিছু নাই। আচ্ছা তুমি কি আমাকে আবার সিগারেট না খাওয়ার জন্য লেকচার দিবে নাকি? প্রশ্নই আসে না। আমি উল্টা চিন্তা করতেছি, ভাবতেছি তোমার এই সিগারেট খাওয়া দেখে আমি সিগারেট খাওয়া শুরু করবো। না না বস, অন্যেরটা দেখে নিজে কিছু শুরু করো না, পরে নিজেকে ডাঙ্কি ডাঙ্কি লাগবে। তাই দেখি। আপাতত এটা অ্যালাউ করলাম, বাট আমি তোমার সাথে আর যাবো না। এই যে কোন ধরনের পাগলামি, এই যে চলে আসছি আমরা সামনেই। ভাই আমার অনেক মেজাজ গরম হয়ে গেছে, থাকো তুমি। অদত্ত বাবা যাও। আচ্ছা আপনি কিছু করেন না? না, সারাদিন জিমে সময় দেওয়ার পর আমার আর সময় হয়ে ওঠে না। কিন্তু এভাবে সংসার কেমনে চলে? আমি তো একা মানুষ, চলে যায়। মা বাবা ভাই বোন? তারা থাকলে কি আর আমি একা থাকতাম? তো তাই তো। আচ্ছা বাদ দিন, শুনুন, আপনি কিন্তু নিয়মিত জিমে আসবেন। ও আপনার জন্য একটা জিনিস আনছি। এটা কি? এটা হচ্ছে পাস্তা। পাস্তা? পাস্তা তো অনেক হাই ক্যালোরির একটা ফুড, তাছাড়া এটা খেলে তো এখন আমার 2 ঘন্টা এক্সট্রা ব্যায়াম করতে হবে। আমি নিজের হাতে বানাইছি। আচ্ছা ঠিক আছে, আমি টেস্ট করে দেখছি। তাই না? বাহ, জানি তো। সত্যি ভালো লাগছে? হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছে। কেন আপনাকে কেউ বলে না? আরে কি গুণত রেঙ্গে রাখছো, মুখে যেমন যায় না। কে বলছে তোমার এইসব পাস্তা ফাস্তা রানতে? তুমি এইসব কুন্দারপাড়া গ্রাম থেকে তুমি রান্না ভাত ডাইল পাট শাক যত সব। অনেকদিন পর এত মজাদার একটা রান্না একটা ইয়াম্মি। আর আমি তো পুরোটা শেষ করে ফেললাম। আরে খান না, এটা তো আমি আপনার জন্যই রান্না করছি, আপনি খান। থ্যাংক ইউ। এনপলি সিপিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানি লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি সিপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি সিপিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম। গুড। হোয়াট? একটা স্টিক ফেলে দেওয়ার জরিমানা, একটা স্টিকের বদলে পুরো একটা প্যাকেট। বাহ, আমি তো ভাবছিলাম তোমার সাথে কথাই বলবো না, প্যাকেট দিয়ে তো পুরাই কাট করে ফেললাম। এত অল্পতে কাত হওয়া কি ভালো? ভালো লাগলে বস, কিছু না দিলেও কাট হয়ে যাও। তার মানে নিজের ভালো লাগাকে খুব দাম দাও, তাই তো? 2 দিনের দুনিয়া, ভালো লাগাকে দাম না দিয়ে লাভ আছে? কেন তুমি দাও না? পারি কই, ভালো না লাগলেও অনেক কিছু মেনে নিতে হয়। প্রশ্নই উঠছে না। আর এই জিনিসটা তো আমি চিন্তাও করতে পারি না। কিন্তু কিছু ব্যাপার আছে চাইলেও তুমি সেগুলো বাদ দিতে পারবে না। দুনিয়া এরকম কিছুই নাই বস, চাইলেই সব চেঞ্জ করা যায়। তাহলে তোমার হাজবেন্ড চেঞ্জ করতে পারবা? ওয়াই নট? আমার একটা বয়ফ্রেন্ড ছিল, কয়দিন পর দেখি আমার উপর খবরদারি শুরু করতেছে। তোরে যে ভালোবাসছি এটাই তো অনেক। বুঝাইছি, বুঝে নাই, ছেড়ে দিছি। তো এটা নিয়ে তোমার কোনো রিগ্রেট নাই? ওয়াই বস, লাইফটা তোমার। তো? কে ব্যথা পাইছে? তুমি পাইছ, অন্য কেউ পাইছে? সো অন্যকে প্রায়োরিটি দিয়ে নিজের লাইফের আনন্দ নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, আপনি এক হাতে সংসার সামলাচ্ছেন, বাসার সব ধরনের কাজ করছেন, আবার রান্না বান্না করছেন, জিমে এসে ব্যায়াম করছেন। আপনি ইচ্ছে করলে তো কাজের মানুষ রেখে দিতে পারেন। লাগে না, আমি আসলে তাদের কাজই পছন্দ করি না। আমার নিজের হাতে কাজ করতে আমার অনেক শান্তি লাগে। বাহ, এই যুগে আপনার মতো বউ পাওয়া তো বড় মুশকিল। আপনি কি যে বলেন না। হ্যাঁ কথা সত্যি, আজকালকার তো সব আল্ট্রা মডার্ন মেয়ে, কেউ আর নিজের হাতে কাজ করতে চায় না। এক একজনের 10টা করে কাজের মানুষ থাকে। ঘর বাড়ি সংসারে কেউ কাজ করতে চায় না, সবাই আলাদা আলাদা কাজের মানুষ রাখে। আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনি এত কিছু কেমনে জানেন? জানবো না কেন, আশেপাশে দেখছি না, আমার বন্ধু বান্ধবের মধ্যে শুনছি না। তবে যাই বলেন না কেন, আপনার হাজবেন্ড কিন্তু অনেক লাকি, আপনার মতো বউ পেয়েছে। প্লিজ। আমি
ম্যারেড, সো তাই তো হবার কথা। বাট আই এম আনহ্যাপি। কেন, তোমার বউর কোনো সমস্যা? পুরাটাই। বাবা আমার পছন্দে বিয়ে করছি, গ্রামের মেয়ে। অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারো। আসলে প্রবলেমটা অ্যাডজাস্টমেন্টের। কতদিন হলো? 5 বছর। কি করছো বস? 5 বছর ধরে তুমি এগুলো সহ্য করছো কিভাবে? হ্যাঁ, সেটাই এখন ভাবতেছি যে কিভাবে সহ্য করলাম। আচ্ছা, বাবা আমার কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, সোসাইটির কথা চিন্তা করে, কে কি বলবে সেই সব। সোসাইটি, ফ্যামিলির কে কি ভাববে আর কে কি বলবে, এটা নিয়ে ভাবলে নিজের লাইফ আর নিজের থাকে না। যারা তোমাকে নিয়ে কথা বলবে তারা কখনো তোমার পেইনটা নিতে পারবে না। আচ্ছা, তুমি কি সব সময় তোমার নিজের ইচ্ছা মতো চলতে পারো? অবশ্যই, আমি কাউকে গনি না। আমি নিজে ইনকাম করি, নিজে খরচ করি, অত গোনার টাইম নেই। তোমার প্যারেন্টস? ওনারা ওনাদের মতো থাকে, আমি কোনো প্যারা দেই না, আমি আলাদাই থাকি। ওনার কিছু বলে না? অনেক বলছে, এখন আর কিছু বলে না। আরে আমি যেটা নিয়ে হ্যাপি না সেটা আমি কেন করব? বাবা আমার বিয়ে ঠিক করছিল এক ডাক্তার ইনোসেন্ট ছেলের সাথে, বাট আমার পছন্দ না। কেন একজন ডাক্তার তোমার পছন্দ না, কারণ কি? কেমন জানি, মানে কোনো রসকস নাই, ভ্যাবলা টাইপের। ওই সারা জীবন তাহলে ওই বইয়ের মধ্যে মুখ ঢুকায় পড়াশোনাই করছে। আমার পছন্দ না, মানে কেমনে বিয়ে করবো? তোমার পছন্দ বোধহয় একটু ওই টিপিক্যালি সুদর্শন টাইপের অপসাদ। তোর কি যে বলো, ছেলে হতো আবার ম্যানলি, আবার ধরো তোমার মতো পছন্দ হবে না, আমার মুখ থেকে সিগারেট ফেলে দেবে, আবার একটার বদলে এক প্যাকেট কিনে দেবে। এরকম নিজের পছন্দকেও গুরুত্ব দেবে, আবার আমার পছন্দকে 3 ডাবল গুরুত্ব দেবে। এক প্যাকেট সিগারেট অনেক কাজে দিচ্ছে বাবা। বস, এখানে সিগারেট বিষয় না, বিষয় হলো মানসিকতা। আচ্ছা, তোমার ওয়াইফের প্রবলেমটা কি? নিশ্চয়ই সে তোমার চাওয়া পাওয়া বুঝতে পারছে না, তাই তো? তা এখন তুমি কি করবে? মানে এটা মেনে নিয়ে সারা জীবন সংসার করবে, নাকি নিজের লাইফকে প্রায়োরিটি দিয়ে নতুন করে জীবন শুরু করবে? এটা তোমার সিদ্ধান্ত। তোমার মতো একটা মেয়ে পাইলে নতুন করে জীবনটা শুরু করবো। আমার মতো। ছেলেটা কত সুন্দর বডি বানাইছে, আবার মনের দিক থেকেও কত ভালো। আর এদিকে আমার জামাই বানাইছে বিশাল একটা বুড়ি, এক গ্লাস পানি তুলে খাইতেও কষ্ট হয়। আর এদিকে উনি কত ভারী ভারী জিনিস উঠাইতেছে আর নামাইতেছে। দেখো, তোমার ডায়েটটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সকালবেলা অবশ্যই এগ রাখবা, হ্যাঁ, তারপরে লেবু পানি খাবা, এবং এরপরে হাফ অ্যান আওয়ার পরে কিন্তু জিমে চলে আসবা, ঠিক আছে? এবং আমরা এসেই কার্ডিও শুরু করব। তারপরে এটা তোমার জন্য। আমার জন্য? বাহ, করবো। হ্যাঁ, পরে দেখ। বাহ, তোমার পছন্দ তো দারুণ, একদম ফিট হয়েছে। সত্যি, এই প্রথম কেউ বললো আমার পছন্দ দারুণ। কেন, তোমার হাজব্যান্ড তোমাকে বলে না? আমার হাজবেন্ড আমার কোনো কিছুই পছন্দ করে না। লোকটা কি অন্ধ নাকি, নাকি চোখ থাকতেও কিছু দেখে না? আচ্ছা, বাদ দাও। শোনো, আমি কয়েকদিন জিমে আসবো না, আমার কাপ মাসে না খুব পেইন হচ্ছে। আহা, এই পেইন হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা, কাফ মাসেল তো, রাইট? আমি তোমাকে স্প্রেস করে, আরে কি করতেছো? আহা, আমি এটা পাই, রাখো এখানে, রাখো। আচ্ছা শোনো, তারপর আমি কয়েকদিন রেস্ট করতে চাচ্ছি। কিন্তু আমি তো তোমাকে খুবই মিস করব। তুমি আমাকে মিস করবা জেনে খুব ভালো লাগলো। আর শোনো, যদি বেশি মিস করো তাহলে আমাদের বাসায় চলে আস। পাশে তো আসায় যায়, কিন্তু তোমার হাজব্যান্ড মাইন্ড করবে না? ও আমার কোনো খোঁজ খবর রাখলে তো মাইন্ড করবে। আচ্ছা থাকো, আস। শোনো, আবারও তোমাকে থ্যাংক ইউ। আর তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি অনেক মিস করবো।
আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া উচিত। এটা কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? অন্য কিছু। কিন্তু সেটা কি? সেটা আমি জানি না, আমিও জানি না। কিন্তু আমি আমি তোমাকে পাইতে চাই কেমন? নিজের করে, মানে আপনার, খুব আপন। আচ্ছা, তাই? তাহলে চলে এসো চলে আসো আমার কোথায়? আমার বাসায়। আজকে চলে আসো। আজকে এই বাসায় আমার কোনো প্রবলেম নাই, সন্ধ্যায় চলে আসো। সন্ধ্যায় উইথ প্রিপারেশন। উইথ প্রিপারেশন মানে? বুঝতেছো না কেন? আমি কোনো ঝামেলা চাই না। কি হলো? না, মানে এইভাবে না, মানে মানে আমি তো তোমাকে, মানে আমরা, আচ্ছা তুমি বিয়ে করবো আমাকে? হ্যাঁ, করতে পারি, কিন্তু কিন্তু কিছুদিন আমরা একসাথে থাকি, দেখে অ্যাডজাস্ট হয় কিনা, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। না না, আমি তো তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, অ্যাডজাস্ট তো হয়ে যাবেই। তারপরও আমার কিছু অভ্যাস আছে যেগুলো তুমি জানো না, হয়তো তোমারও কিছু অভ্যাস আছে যেগুলো আমি জানি না। একসাথে থাকি, অভ্যাসগুলো জানি, দেখে অ্যাডজাস্ট হয় কিনা, তারপরে লং রানের সিদ্ধান্ত। ওকে, সন্ধ্যা দিলে আসতেছি। উইথ প্রিপারেশন। না, 2 দিন একসঙ্গে থাকবো, একজন আরেকজনের পাশ জানবো, তারপর সিদ্ধান্ত নেবো। ওকে, ডান। অন্যের জিমে চাকরি করলে আজীবন চাকরি করে যেতে হবে। আমার না অনেক দিনের একটা ইচ্ছে, আমার নিজের একটা জিম হবে, ভালো তো। কিন্তু টাকার অভাবে দিতে পারছি না। কত টাকা লাগে একটা জিম দিতে? এই শুরুতে 20 থেকে 30 লক্ষ টাকা। এত টাকা লাগবে? হ্যাঁ, কিন্তু একবার ইনভেস্ট করতে পারলে 1 বছরের মধ্যে এই টাকাটা আমি তুলে ফেলতাম। আচ্ছা, তোমার কাছে কি টাকা আছে? আমি এত টাকা কই পাবো? আমার কাছে এত টাকা নাই। আহা, দেখো, তুমি যদি অর্ধেক ইনভেস্ট করতে পারো, বাকি অর্ধেক আমি ইনভেস্ট করলাম, তুমি আর আমি 50-50 শেয়ার। অর্ধেক দিলেও তো 10 থেকে 12 লাখ টাকা। এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, অনেক টাকা, কিন্তু আমরা যদি এটা ম্যানেজ করতে পারি তাহলে আমি 2 মাসের মধ্যে জিমটি স্টার্ট করে দিতে পারি। আমার কাছে অবশ্য 10 লাখ টাকা আছে। মানে আমার বাপে আমার একটা ডিপিএস করে দিছিল, ওইটা তো এখনো ম্যাচুরিটি হইতে 4 বছর লাগবে। ভেঙে ফেলো, এটা তুমি ভেঙে ফেলো। আরে আমরা 4 বছরের জিম থেকে যে পরিমাণ প্রফিট করব, ব্যাংক থেকে সেটা তো অনেক গুণ বেশি হবে। প্লিজ তুমি ম্যানেজ করো। বাবারে না বললে এটা ভাঙা কি ঠিক হইব? আমাকে জানাতে হবে কেন? আমাদের জিমটা যখন এস্টাবলিশড হবে তখন আমরা বাবাকে জানাবো। প্লিজ বাবু, লক্ষ্মী সোনা, তুমি এটা আমাকে ম্যানেজ করে দাও। আচ্ছা, আমি একটু ভাইবা জানাই। আমার উপর তোমার আস্থা নাই। সেটা তো আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লক্ষ্মী সোনা। হ্যালো, শোনো, জরুরি কাজে আমি ঢাকার বাইরে যাচ্ছি, 2 দিন আসবো না। অফিস থেকেই চলে যাবা? বাসায় যাওয়ার সময় নাই, রাখি, বাই। কি হলো? কি বললো? হ্যাঁ, উনি অফিসের কাজে একটু ঢাকার বাইরে যাইবো। এটাই আমার রুম। আমার বাবা খুব অবছালো মানুষ। আরে জুতা খুলতে হবে না, ফ্লোরের যে অবস্থা, জুতা পরেই আসো। আরে আসো, আসো আসো। তুমি চা কফি কিছু বানাতে পারো? হ্যাঁ, পারি। আচ্ছা, তাহলে আমি শাওয়ারে যাই। ওদিকে রান্নাঘর আছে, হ্যাঁ, 2 কাপ চা বানাও, এসে আরাম করে বসে খাবো। ইচ্ছে করতেছিল। থ্যাংক ইউ। ডলি, বসে বসে একটা জিনিস ভাবলাম, তুমি যে এত অসুখী একটা মানুষ, তোমাকে দেখলে বোঝা যায় না। আর সত্যিই তো,
এই ধরনের হাজবেন্ডের সংসার করা অনেক কঠিন। আশায় আছি একদিন সবকিছু ঠিক হয়ে যায়। কোনোদিনই ঠিক হবে না। এই ধরনের পুরুষ কখনোই এক নারীতে খুশি হয় না। এরা দেখবা বহুরূপী নারীতে অভ্যস্ত, আর এদেরকে তুমি কখনোই ঘরে আটকে রাখতে পারবে না। তাহলে আমি কি করুন? কি করুম মানে? তুমি ছেড়ে দিবা। সিসি এইসব তুমি কি বলতেছো? হ্যাঁ ঠিকই তো বলতেছি। অবশ্য তোমার ছাড়তে হবে না, একদিন ওই তোমাকে ছেড়ে দিবে, তোমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আমি না আর পারতেছি না অপু। হাত তোমার আর পারা লাগবে না। আমরা তো জিম স্টার্ট করছি, তখন তোমার একটা ইনকামের পথ হবে, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা। তখন দেখবা সুর করে তোমার হাজবেন্ড ঠিক হয়ে গেছে। আমারও অনেক ইচ্ছা ছিল একদিন নিজে কিছু করুন। তোমার সেই ইচ্ছা পূরণ হবে, আর আমাদের সুযোগ তো এসেই গেল। তুমি কালকে দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে ফেলো। যত দ্রুত টাকা তুলবা তত দ্রুত আমরা জিম স্টার্ট করতে পারবো। আমাদের দুইজনের প্রতি মাসে অনেক প্রফিট হবে, আমরা একসাথে চলতে পারবো। আরে ফালতু লোককে ভাবার কি টাইম আছে? আর আমি তো তোমার পাশে আছি। আরে বস, তুমি তো দেখে আমার ঘরটা পুরো পরিষ্কার করে দিলা। হ্যাঁ, মানে অপরিচ্ছন্ন ঘর আমার ভালো লাগে না। আমার রুমে তো বাস বিছান নাই, থাকার মতো একটা জায়গা হলেই হলো। আর আমাদের বিয়ের পর এইসব ঘরটর না তোমাকেই গোছাতে হবে। অসুবিধা কি? কাজের লোক রেখে দিলাম, দিলেই তো হয়। হ্যাঁ এটাই ভালো, টাকা দিলে যেহেতু এসব করা যায়, নিজের পরিশ্রম করার কি আছে। হ্যাঁ, তো ডিনারে কি রান্না করবো? নুডলস টুডলস করে নিব। কেন, তুমি কি ভাত খাবা? ভাত ছাড়া তো রাতে আমার চলে না। ভাত? তাহলে তো রান্না। আচ্ছা বাইরে থেকে অর্ডার করে নিই। বাইরে থেকে অর্ডার? ওকে, চলে। আমি না তোমাকে চরম ফিল করছিস। আমি শহর করবো। সাতটার পর করো, ঘুরে তো তুমি। টিনা, বিষয়টা আসলে বোঝাপড়ার, তাড়াহুড়ার না। এবং আমাদের বোঝাপড়া করার কথাও কিন্তু, সো তাড়াহুড়া করা না, ঠিক হবে? ওকে, যাও শহরে যাও। হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম না? টাকা ঠিকঠাক তুলতে পেরেছো? হ্যাঁ টাকা ঠিক আছে। আচ্ছা, আমার এক বন্ধুর গাড়ি নিয়ে এসছে, অনেকগুলো টাকার বিষয়ে ভাবলাম আগে জমা দিয়ে আস। শোনো, যে জায়গাটা আমি চেয়েছিলাম একদম হুবহু মনের মতো পেয়েছি, আর এই জায়গাটা নেওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে। তাই আমি ভাবলাম আমি আগে গিয়ে অ্যাডভান্স করে আস। আচ্ছা চলো আমিও যাই। হ্যাঁ হ্যাঁ চলো। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই জায়গার যে মালিক সে তো তার অফিসে বসে আছে। তাকে গিয়ে আমি আগে অ্যাডভান্স করে আসি, তারপর বিকেলে যে কোনো এক সময় তোমাকে নিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা নাও। আর জিমে তো দেখাই হচ্ছে। হ্যাঁ, টেক কেয়ার, ভালো থেকো। গুড মর্নিং। ব্যাড মর্নিং, ভেরি ভেরি ব্যাড মর্নিং। কেন, তোমার ঘুম হয় নাই? একদম ঘুম হয় নাই। ওয়াই? সারা রাত দুই চোখের পাতা এক করতে পারি নাই। ঘুম থেকে উঠে সিগারেট, আরে এটাই তো মজায়। এই সিগারেটের গন্ধে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। তোমার বিছানার চাদরে, বালিশে, জামা কাপড়ে সব জায়গায় সিগারেটের গন্ধ। বস, খাওয়ার মতো খাই একটা সিগারেট, সিগারেটের গন্ধ থাকবে না? বিয়ের পরে সিগারেটটা ছাড়তে পারবে না? প্রশ্নই ওঠে না। অ্যাটলিস্ট ঘরে খাওয়া না? আমি বুঝতে পারতেছি না, তুমি কি তোমার সিদ্ধান্ত আমার উপর চাপাই দিতেছো? না, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসার চেষ্টা করতেছি। সো কজ। দেখো,
আমার দ্বারা এইসব রান্না বান্না ধোয়া মোছা সংসার এগুলো আমার দ্বারা হবে না। বিয়ে না করার সিদ্ধান্তটা তোমার জন্য একদম ঠিক আছে। এক রাতেই বুঝে গেলে? হ্যাঁ, এবং সেই জন্য থ্যাঙ্কস এ লট। কিনা তোমার কাছে আসাটা আসলে আমার দরকার ছিল, এটা আমার নিয়তি ছিল বলতে পারো। আমি এক রাতেই বুঝলাম এবং বোঝাটা আমার জন্য খুব জরুরি ছিল। মানে আমি বলতে হবে না, তুমি কি বুঝেছো আই গট ইট। দেখো, অনেক পুরনো একটা কথা নতুন করে বুঝলাম, আগে বুঝি নাই। আগে হাস্যকর মনে হতো, অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী, এটা কিভাবে সম্ভব তাই মনে হতো। কিন্তু সারা রাত জেগে এই জিনিসটা বুঝলাম আমি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন মানুষ দুই রকম হবে, এটাই স্বাভাবিক। একজন খুব ফাস্ট, একজন হয়তো খুব স্লো। একটা দীর্ঘ সময় পার হওয়ার পরে যার গতি বেশি সে বুঝে যায় গতিটা কমাতে হবে, আর যার গতি কম সে বুঝে যায় গতিটা একটু বাড়াতে হবে। দুইজনের গতি সমান হয়, তখন থেকে শুরু হয় আসল চলাটা। সেই চলাটাই সুন্দর এবং সেই চলাটার জন্যই আসলে জীবন, আর সেই জীবনটার নাম সংসার। সেটা সবার হয় না। দেখো এবার আমি আমার মতো, তুমি তোমার মতো, আবার তোমার ওয়াইফ তার মতো। কেন অপশনটা তোমার উপর যে তুমি কার সাথে সংসার করবা। সেটা জানি আমি। এটা আসি। আমি তোমার কাছে ঋণী থাকলাম। বাই। হ্যালো বাই। সে কখন থেকে ফোন দিয়ে যেতেছি, ফোন বন্ধ কেন? রাস্তাঘাটে কি কোনো দুর্ঘটনা হইল নাকি? 10 লাখ টাকা নিয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া অপুকে দেখেছেন? কেন, আপনি জানেন না? মানে উনি তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? উনি তো আজকে সকালের ফ্লাইটে দুবাই চলে গেছেন। দুবাই? হ্যাঁ, কিন্তু কেন? উনি তো জিবিএস ট্রাক্টর হিসেবে দুবাইতে জয়েন করেছে। আমাকে তো এগুলো কিছুই বলেনি। এতদিন ওনার টাকার প্রবলেম ছিল, তার জন্য যেতে পারেনি। অনেকদিন ধরে ট্রাই করছিল, হঠাৎ করে তার টাকা ম্যানেজ হয়েছে, তাই আজকে সকালে ফ্লাইটে সে চলে গিয়েছে। আসো। কি করতেছেন আপনি এসব? ডেইলি যদি তুমি আমার জুতা মোজা খুলে দিতে পারো, একদিন তোমার জুতা খুলে দিতে পারবো না? না না, আপনি এগুলো বলবেন না। আপনি এরকম বললে মারা যাবো। বসেন। সরি। আপনার শরীর ঠিক আছে? আপনি এসব কি বলতেছেন? আমার
আমার শরীর ঠিক আছে, আমার শরীর সবসময় ঠিক ছিল, মনটা ঠিক ছিল না, মনটা অসুস্থ ছিল, মনটা সুস্থ হয়ে গেছে। তোমার ভালোবাসতে শুরু করছি। যাও গলায় পাউডার দিয়ে আসো। পাউডার? আপনি না পাউডার পছন্দ করেন না? গলায় পাউডার দেওয়া বউ নিয়ে ঘুরতে সাহস লাগে, যেটা সবাই থাকে না, প্রেমিকের থাকে। আমি প্রেমিক ছিলাম না, প্রেমিক হয়েছি।